তো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গাইজ, আমার এখানে যে একটি টপ ছিল সেটির জায়গায় আমি একটি ক্যারেট ব্যবহার করেছি। সো আজকে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো গাপ্পি ফ্রাই আছে। আমরা সকলেই কম বেশি যারা গাপ্পি পালি তারা সকলেই জানি যে গাপ্পি মাছের ফ্রাই বড় হওয়ার জন্য অনেক অধিক পরিমাণে স্পেস দরকার হয়। যদি আপনি মাছকে সুন্দর প্রোটিনযুক্ত খাবার নাও দেন, তাও যদি মাছের ভালো স্পেস থাকে তাহলে মাছ ইনশাআল্লাহ ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আর যদি কম স্পেস দেন, আপনি যত ভালোই খাবার দেন না কেন, মাছের মারা যাওয়ার চান্স থাকবে। সো আজকে আমি এখানে একটি ক্যারেট ব্যবহার করেছি। ক্যারেটের উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুরিপানা এবং এদিকে হালকা হর্নট, আবার সেখানে একটি আলুর শিকড়ওয়ালা গাছ, এগুলো দিয়ে দিয়েছি। এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন আমার যতগুলো গাপ্পি আছে, যেরকম ব্লু হেড সামুরাই, এরপরে সান্টার কিছু বেবি আছে, এরপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিচে জুম করে দেখাই, শ্রিম্পেরও কিছু বেবি আছে এটার ভিতরে, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে শ্রিম্পেরও কিছু বেবি রেখেছি এবং শ্রিম্পের যে আমার ব্রিডিং পেয়ার সেটাও এটার ভিতরে আছে। ওখানে দেখতে পাচ্ছেন অ্যালগির উপরে বসে আছে, তারা এখানেই বাচ্চা দিচ্ছে এবং এখানে তাদের বাচ্চা বড় হচ্ছে। তো আমি আপনাদের সাথে একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সকালবেলা, যে আমার ব্লু হেড সামুরাই গাপ্পি আবার বাচ্চা দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ব্লু হেড সামুরাই গাপ্পি অনেকগুলো বাচ্চা দিয়েছে। আগে আমার কাছে 20-25 পিসের মতো বাচ্চা ছিল, এবং ব্লু হেড সামুরাই বাচ্চা দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো, যে বাচ্চাগুলো আপনি ছোটো ছোটো দেখতে পাচ্ছেন যেরকম এখানে, এগুলো সবই আজকে দেওয়া বাচ্চা। যেরকম দেখে এখানে ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব হচ্ছে আজকে দেওয়া বাচ্চা ব্লু হেড সামুরাইয়ের। সো আমি আপনাদেরকে আমার ব্রিডিং পেয়ারটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমার ব্রিডিং পেয়ার ব্লু হেড সামুরাই, যে ফিমেলটা নিচে যাচ্ছে এবং মেলটা, এই যে মেলটা এখানে বসে আছে। এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার ব্লু হেড সামুরাই। আরে আমি আপনাদের সামনে আরও একটি নতুন আপডেট তুলে ধরতে চাচ্ছি। আমি একটি নতুন গাপ্পি কিনেছি, সেটি হচ্ছে কৈটক্সিডো। আমি এই কৈটক্সিডো গাপ্পিটিকে আপাতত আমার রেড মস্কোর সাথে রেখেছি। দেখতে পাচ্ছেন কৈটক্সিডোটি এখনও লোড আছে। এখানে দেখতে পাচ্ছেন কৈটক্সিডো গাপ্পি আমার এখানে আছে, কৈটক্সিডো। এবং এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড মস্কো। আমি এই সবগুলো ট্যাঙ্কে আছে ক্লিন করেছি। এবং এখানে যে আমার আগের টপটি ছিল, যেটার ভিতরে আমার বিক্রির মাছগুলো ছিল, সেগুলোকে সবগুলোকে এটার ভিতরে শিফট করে দিয়েছি। এবং আমার যে গাছ ছিল সেগুলোকে এটার ভিতরে শিফট করে দিয়েছি। আর এখানে আমার অনেকগুলো বেবি আছে। সো এখন আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাম্বোয়ারের মতো একটা মাছ আছে গাপ্পি। আমার এগুলো ওখানে যতগুলো মাছ আছে সবগুলো বিক্রি হবে। আপনারা যদি আমার কাছ থেকে প্ল্যাটি মাছটি নিতে চান তাহলে এটি আপনাদের পড়বে 50 টাকা জোড়া। এবং আপনারা যদি আমার কাছ থেকে এই ডাম্বোয়ার মাছটির সাথে একটি ফিমেল সহ যদি নিতে চান, এই জোড়াটি আপনার কাছে পড়বে 80 টাকা জোড়া। এবং এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ব্লু হেড সামুরাইয়ের অনেকগুলো বাচ্চা এবং সান্টার বাচ্চা। এগুলো বড় হওয়ার পর যদি আপনারা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনারা অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন, গাইজ ভাই আপনি কি মাছ বিক্রি করেন, আপনার মাছ কোথা থেকে নিব, আপনার লোকেশন কোথায়? আমার লোকেশন হচ্ছে মিরপুর 14। আপনারা যদি আমার কাছ থেকে মাছ নেন আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডিটা দিয়ে দিব। আপনার ফেসবুক আইডিতে আপনারা যোগাযোগ করবেন। আপনারা শুরুতে যদি মাছ নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সে জানালে আমি যে মাছ নিবে তাকে আমার ফেসবুক আইডিটা দিয়ে দেবো, এবং আপনারা সেখানে যোগাযোগ করে আমার কাছ থেকে মাছ নিতে পারবেন। মাছ কিন্তু হোম ডেলিভারি হবে না। আপনাদের দরকার পড়লে আপনারা কাফরুল থানা, মিরপুর 14 কাফরুল থানার সামনে এসে আপনারা আমার কাছ থেকে মাছ রিসিভ করতে পারবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সকলের ভিডিওটি পছন্দ হয়েছে, এবং এই ভিডিওটিকেও আমি আশা করি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটিকেও আপনারা ভালোবাসা দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।